হ্যালো, আমি জান্নাতুল মিমি। গ্রাফিক্স ডিজাইন বাংলা টিউটোরিয়ালে আজ আপনাদের দেখাবো কিভাবে একটি নর্মাল মোবাইলে তোলা ফটোকে প্রফেশনাল লুক দেওয়া যায়। প্রথমে এই ইমেজটা আমি নিলাম। এখানে দেখতেই পাচ্ছেন ব্রাশ টুল। এখানে আপনি অপাসিটি ফ্লোটা 100 করে দিতে হবে। এখান থেকে একটা কালার সিলেক্ট করবেন। আমি হোয়াইট কালারটা নিতে হবে। হোয়াইট কালারটা নিলাম। নেওয়ার পর এখান থেকে কপিতে ক্লিক করে একটি নিউ লেয়ার নেবেন। ব্রাশ টুলটি সিলেক্ট করে রাইট মাউস ক্লিক করে এখানে এসে আপনি সাইজটা দেখে নেবেন কতটুকু নিতে পারবেন আপনি ব্রাশ টুলে। এটাকে ক্লিক করে ধরে বারবার টানলে এটাকে পুরো ফেসটাকে হোয়াইট করে দিতে হবে। যতটুকু শরীরের অংশ দেখা যাবে ততটুকু পর্যন্ত এই হোয়াইট কালারটা দিয়ে ঢেকে দিতে হবে। ওকে, ঢেকে নিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন নর্মাল লেখা আছে, নর্মাল দেওয়া আছে। সেখানে এসে আপনি এটিকে সফট হোয়াইট করে দিবেন, সফট লাইট করে দিবেন। দেখতে পাচ্ছেন কি পরিবর্তন হয়েছে। তারপর একটি নতুন লেয়ার নেবেন। দেন ব্রাশ টুলে ক্লিক করবেন। ব্রাশ টুল থেকে আপনি এখানে সাইজটা ছোট করে নেবেন, খুবই ছোট, আপনার আইব্রোটাকে কালার করার জন্য। ব্ল্যাক কালার সিলেক্ট করা থাকতে হবে, সেই জন্য দেখতে পাচ্ছেন কিভাবে এডিট করছি। কন্ট্রোল, যদি কোনো কিছু ভুল হয়ে যায় তারপর আপনি কন্ট্রোল জেড চেপে আবার সেই পুনরায় ফিরে যেতে পারবেন। দেখতে পাচ্ছেন। এখন আমরা চোখের ব্রুগুলো, চোখের কিনারাগুলো কালার করব। আপনি অনেক ছোট করে নিতে হবে, যেহেতু চোখের কিনারা এত বড় হয় না। চোখটাকে ব্ল্যাক কালার করে নিতে হবে। যে কালার আপনার পছন্দ সেই কালার দিতে পারেন, সমস্যা নেই। এখন নিচের লেয়ারটি এবং উপরের লেয়ারটি, দুটি লেয়ার সিলেক্ট করে আমরা লেয়ার মার্জ করে দিব, মার্জ লেয়ার করে দিব। দেখেন আপনি একটি লেয়ারে পরিণত হয়েছে। এই অপশনটিতে ক্লিক করে সিলেক্টিভ কালার, এই অপশনটিতে ক্লিক করবেন। দেন এখানে আপনি কালারের অপোজিটি বা কালার হোয়াইট ছোট করে দিবেন, যেটা আপনার ইমেজটা দেখতে কতটা ভালো লাগছে সেটার উপর নির্ভর করবে। পাশে আপনার ইমেজটি কিরকম পরিবর্তন হচ্ছে সেই দিকে লক্ষ্য রাখবেন। দেন আবার দুটিকে মার্জ করে নেবেন, মার্জ লেয়ার সিলেক্ট করে এখান থেকে এই একটা অপশন আছে, ওটি দিয়ে কালার একটু কালার কারেকশন করে নেবেন, যে আপনার ইমেজটা কোন কালার রাখতে চান আপনি।
একটি কালার আপনি লিপস্টিকের জন্য একটি কালার সিলেক্ট করে নেবেন। আমি এখানে পিঙ্ক কালারটি নিয়েছি। সো দেন ব্রাশ ক্লিক করলাম। ব্রাশ ক্লিক করার পর এখানে আপনার যেসব জায়গায় ডার্ক সার্কেল আছে সেখানে আপনি আলট্রা ধরে ক্লিক করবেন। ক্লিক করার যেখানে যে কালারটা আপনার জন্য মনে হচ্ছে পারফেক্ট আছে ওইটা আপনি ক্লিক করে নেবেন। সরি, এখানে কালারটা সিলেক্ট হয়নি, এখানে পিঙ্ক কালারটা সিলেক্ট করা ছিল, তাই এখানে পিঙ্ক কালারটি হয়ে গেছে। এখানে আলট্রা ধরে একটি কালার সিলেক্ট করবেন, তারপর দেখবেন যে আপনার ওই কালারটাই সুন্দর করে এড হচ্ছে। আপনার মুখের যে দাগ মুছে ফেলার জন্য ওই কালারটা ইউজ করা হয়। দেখতে পাচ্ছেন ইমেজটি কতটা সফট হয়েছে। দেন এবার আমরা একটা লেয়ার নিব, কপি টুল থেকে একটি লেয়ার নিব। এখানে আপনি অপাসিটি ফ্লোটা 100 করে দিতে হবে। অপাসিটি ফ্লো দুটি 100 থাকবে। একটা কালার সিলেক্ট করে আপনি লিপসের মধ্যে সুন্দরভাবে দিতে পারেন। এভাবে লিপস্টিকে কালার করে নিতে হবে। নিচে থেকে এই অপশনটিতে ক্লিক করে এখান থেকে আপনি দেখেন এখানে খুব গাঢ় হয়ে গেছে। এখান থেকে আপনি নর্মাল অপশনটি সিলেক্ট করে এখান থেকে মাল্টিপ্লাই অ্যাপ্লাই করবেন। মাল্টিপ্লাই অ্যাপ্লাই করার পর এটা আপনার চুলের সাথে মিশে যাবে কালারটা। দেন দেখতে পাচ্ছেন কতটা পরিবর্তন হয়েছে আর কতটা সুন্দর লাগছে। আপনি চাইলে এটা অপাসিটি কমিয়ে নিতে পারবেন, বাড়িয়ে নিতে পারবেন, এটা আপনার ইচ্ছা মতো, আপনার যেরকম ভালো লাগে সেরকম মতো। আমি এখানে অপাসিটি একটু কমিয়ে নিলাম, আমার এত গাঢ় কালার ভালো লাগেনি তাই। দেখতেই পাচ্ছেন ইমেজটা কি ছিল আর কি হয়ে গেছে। অলওয়েজ সিলেক্ট করতে হবে, না হলে অন্য একটি ইতে ক্লিক করা যাবে না। এ হলো আমার এডিট করা ইমেজ, আর আমি আগের ইমেজটা তুলছি। এই যে দেখেন এটা আমার আগের ইমেজটা, এটাকে আমি এডিট করে এই পর্যায়ে এনেছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এভাবে আপনিও একটি ইমেজ নিয়ে অ্যাপ্লাই করে দেখবেন। থ্যাংক ইউ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।